আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। অনেকদিন ধরে কোনো ব্লগ পোস্ট করা হচ্ছিল না, কারণ আমার এক্সাম চলছে আর এক্সামের টাইমে তেমন ভিডিও করা হয় না আর এডিটও করা হয় না। এক্সামের টাইমে এক্সামের প্রিপারেশন নেওয়া, এক্সাম দেওয়া সবকিছু নিয়ে অনেক ঝামেলায় থাকা হয়। এত কিছুর মধ্যে আর কোনো ভিডিও এডিট করার ইচ্ছে থাকে না আর সময়ও থাকে না, তার জন্য এতদিন আর কোনো ভিডিও দিতে পারছিলাম না। আজকে ভেবেছিলাম যে কোনো একটা ভিডিও পোস্ট করব, তার জন্য সকাল থেকে একটু একটু ক্লিপ রেখে দিয়েছিলাম, তার জন্য আজকের ভিডিওটা পোস্ট করতে পারছি। আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু পড়তে বসেছি, কারণ 2 দিন যাবত আমি কিছুই পড়িনি আর কালকে আমার এক্সাম, তার জন্য ভাবলাম আজকে একটু ভালো করে পড়বো যাতে এক্সামটা ভালো হয়। কারণ সম্পূর্ণ বছর না পড়াশোনা করে এখন ফাইনাল এক্সাম দিতে এসেছি, তাহলে আর কেমন প্রিপারেশন থাকবে, তার জন্য ভাবলাম আজকে একটু ভালো করে পড়বো। একটু পড়াশোনা করার পর আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি, কারণ তারপর আবার বাসার কাজ করতে হবে, তারপর আবার পড়তে বসবো। আসলে এখন আর আগের মতো পড়তে ভালো লাগে না, তার জন্য শুধু বাহানা খুঁজি কিভাবে পড়া থেকে ওঠা যায়। ছোটবেলার সময়টাই ভালো ছিল, তখন নিয়মিত সবকিছু করা হতো, পড়াশোনা করা হতো, মজা করা হতো। এখন আর আগের মতো দিনগুলো নেই। ছোটবেলার দিনগুলোতে ছিল ফ্রেন্ডদের সাথে স্কুলে যাওয়া, পড়তে যাওয়া, একসাথে আড্ডা দেওয়া, টিফিন খাওয়া। ওই সময়টাই এখন মনে হয় অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর এখন রুমটাকে গুছিয়ে নিয়েছি। সব ধরনের কাজ শেষ করে তারপরে ফ্রেশ হয়ে এখন দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। আজকে দুপুরের খাবারটা অনেক মজা ছিল, কারণ আম্মু আজকে মুরগির মাংস রান্না করেছিল। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, কারণ রাতে আবার অনেক রাত পর্যন্ত পড়তে হবে, তার জন্য ভাবলাম একটু ঘুমিয়ে নেই। আমি আবার দুপুরে না ঘুমালে রাতে বেশিক্ষণ সজাগ থাকতে পারি না, তার জন্য আর বেশিক্ষণ পড়তেও পারি না। তারপর একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি, যাতে নিজেকে অনেকটা ফ্রেশ মনে হয়।